আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বই অনুশীলনী 4.1-এর 7 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে সূত্র আছে যে a টু দ্য পাওয়ার m গুণ a টু দ্য পাওয়ার n। এটাকে বলা হয়, এ কে বলা হয় ভিত্তি, আর এম কে বলা হয় সূচক বা ঘাত বা মাত্রা বা পাওয়ার। ঠিক আছে, অনেকগুলো নামে বলা হয়। শুধু এ ইংলিশে বলে বেস বা ভিত্তি এ। আর জ্যাম যে আছে এর উপরে এটাকে বলে পাওয়ার, বলে মাত্রা, বলে ঘাত, বলে সূচক। এই 4টা নামে পড়তে পারো, যে কোনো একটা নাম আসতে পারে। হ্যাঁ, তাহলে বলবো কিভাবে? স্বাভাবিকভাবে একটা সূত্র, a টু দ্য পাওয়ার m গুণ a টু দ্য পাওয়ার n সমান সমান a টু দ্য পাওয়ার m প্লাস n। গুণে বেলায় সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার যোগ হবে। ঠিক আছে, এই যে দুটা মিলে একটা হচ্ছে ভিত্তি, আর উপরে পাওয়ার m প্লাস n আকারে বসবে। এবং যদি ভাগে বেলা থাকে a টু দ্য পাওয়ার m বা a টু দ্য পাওয়ার n সমান সমান a টু দ্য পাওয়ার m মাইনাস n, যখন m গ্রেটার দেন ইকুয়াল n। মানে m এর মানটা n থেকে বড় বা সমান 1/a টু দ্য পাওয়ার n মাইনাস m, যখন n গ্রেটার দেন m, মানে এটা m থেকে বড় হবে। তখন হবে কি a আকারের। যখন এটা n থেকে বড় বা m এর সমান হবে তখন হবে a আকারে। এই বুঝেছি। সূত্র 3, গুণফলের ঘাত ab হোল টু দ্য পাওয়ার n। বাংলা লেখা যাবে কি a টু দ্য পাওয়ার n গুণ b টু দ্য পাওয়ার n। বাকি এই নিয়মটা দেখালাম না, তোমার রিং পড়লে পারবা। আবার দেখো সূত্র 4, ভাগফলের ঘাত a ভাগ b হোল টু দ্য পাওয়ার n সমান সমান a টু দ্য পাওয়ার n ভাগ b টু দ্য পাওয়ার n। কখন? যখন b নট ইকুয়াল 0। এর একটা সূত্র তোমরা দেখে নিবা, এটা ব্যাখ্যা বোঝানোর জন্য বলছে। সূত্র 5, ঘাতের ঘাত a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n। ঠিক আছে, এটা লেখা যাবে a টু দ্য পাওয়ার mn, মানে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যাবে। ঠিক আছে, a টু দ্য পাওয়ার m হোল পাওয়ার n সমান সমান a টু দ্য পাওয়ার mn। এই যে প্রমাণ আকারে এখানে দেওয়া হয়েছে। শূন্য ও ঋণাত্মক সূচক সম্পর্কে আমরা জানবো এখন। খেয়াল করো, এখানে যে সংখ্যা 1 শূন্য সূচক, a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1, a নট ইকুয়াল 0। আমাদের গণিত বই অনুশীলনী 4.3-এর 1 নম্বর একটা MCQ আছে। এই প্রশ্নটা বইতে দেওয়া আছে, পরীক্ষা বারবার আসে এই প্রশ্নটা। কোন শর্তে a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে? a নট ইকুয়াল 0। এই শর্তে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর 1 নম্বর প্রশ্ন কিন্তু এটা। কোন শর্তে a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে? a নট ইকুয়াল 0। এই শর্তে a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, এটা পড়বা কিভাবে? a নট ইকুয়াল মানে সমান নয় আর কি। আবার দেখো সংখ্যা 2, ঋণাত্মক সূচক a টু দ্য পাওয়ার মাইনাস n সমান সমান 1/a টু দ্য পাওয়ার n। শর্ত কি? a নট ইকুয়াল 0 এবং n বিলংস টু n। আবার বলছি, a নট ইকুয়াল 0, n বিলংস টু n। n কি স্বাভাবিক সংখ্যার সেট। আর এই নট ইকুয়াল 0 কথা অর্থ হলো কি এর মান শূন্য হতে পারবে না, শূন্য মধ্যে অন্য যে কোনো মান হতে পারবে। ঠিক আছে, আবার দেখো আমরা এখন অঙ্ক আলোচনা করবো। উদাহরণ 1, মানে নির্ণয় করো ক যে 5 টু দ্য পাওয়ার 2 ভাগ 5 টু দ্য পাওয়ার 3। দেখো এই ক নম্বর অঙ্কের সমাধান, যে 5 টু দ্য পাওয়ার 2 ভাগ 5 টু দ্য পাওয়ার 3। দেখো এই যে 5 আছে, এখানে 5 কে বলা হবে ভিত্তি, আর এই 2 আর 3 এটাকে বলা হবে ঘাত। ঠিক আছে, এই 5 দূরে মিললা একটা লাগবা, ভিত্তি দূরে মিললা একটা লাগবা। গুণে বেলায় পাওয়ার যোগ হবে, ভাগে বেলায় পাওয়ার বিয়োগ হবে সূচকের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এদের একটা ভাগাকার আছে, এদের নাকি 5 দূরে মিলে একটা বসছে, উপরের পাওয়ারটা আগে বসবে, উপরের পাওয়ারটা একটু আগে বসবে, সেখান থেকে নিচে পাওয়ারটা উপরে বিয়োগ হয়ে যাবে। এই যে পাওয়ার 2 মাইনাস 3। আমি আবার বলছি, বীজ দূরে মিলে একটা বসবে, উপরে পাওয়ারটা উপরে বসবে, নিচে পাওয়ারটা উপরে বিয়োগ হয়ে যাবে। যেহেতু ভাগাকার আছে, সূচকের নিয়ম অনুযায়ী ভাগে বেলায় পাওয়ার বিয়োগ হবে, আর গুণে বেলায় পাওয়ার যোগ হবে। সমান সমান দেওয়া, এই 5 বসায় দেওয়া, এই যে 2 থেকে -3, 2 ফেলে আছে -3 মাইনাস, তাই না? -3 বড়,
মাইনাস 3 যুক্ত মানটা বড় 3, আর প্লাস যুক্ত মান হচ্ছে 2। -3 থেকে প্লাসের দিকে গেলে মাইনাসের 1 থাকবে, যে 5 টু দ্য পাওয়ার -1 ইকুয়াল 1/5 টু দ্য পাওয়ার 1। মানে এটাকে ভাঙা 1/1 রাখলে 1/5 আসবে। 1/5 টু দ্য পাওয়ার 1 দিলে হবে, বা সরাসরি এটা লিখলে হবে 1/5, যে 5 ইনভার্স 1, অথবা এটাকে দুইভাবে করতে পারো, 5 ইনভার্স 1 অথবা 5 টু দ্য পাওয়ার -1। ঠিক আছে, এটা ভাঙে এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, দুটোই সঠিক। তুমি যে কোনো একটা লেখলেও লিখতে পারো, দুটো লেখলেও লিখতে পারো। এখানে আনসার লিখে দেবে। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক 2/3 হোল টু দ্য পাওয়ার 5 ইন্টু 2/3 হোল টু দ্য পাওয়ার -5। ঠিক আছে, দেখো এই খ নম্বর প্রশ্ন দেওয়া আছে, বৃত্ত দুটো মিলে একটা লিখবা, সূচক নিয়ম অনুযায়ী গুণের বেলায় পাওয়ার যোগ হবে। এই 5 -5 কি আসছে খেয়াল করো বিষয়টা, এখানে এ আছে এই 5, তারপরে গুণ তাহলে কি হবে, যোগ হবে, মাঝখানে যোগ চিহ্ন দিবা, এখানে মাঝখানে কি দিবা, যোগ চিহ্ন দিবা, এরকম লিখবা 5 যোগ 5 ব্র্যাকেটের ভিতরে কি এখানে আছে কি -5 লিখবা, ব্র্যাকেট দিবা, সমান কি লিখবা 5, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর কি হবে 5। দেখো এখানে এই লাইনটা দেখে না দেখে সরাসরি লাইনটা লাগছে, বিদ্যুৎ দূরে মিলে একটা লাগছে 5 যোগ করে তোমার প্লাস, এখানে যেহেতু -3 আছে তো প্লাস আছে মাইনাস হবে। এই যে লাইনটা এইভাবে লিখতে পারো, বাড়ায় লাগলে পরের লাইনে পার্ট তুমি এইভাবে লিখতে পারো। এখানে সরাসরি এইটা লিখে দিচ্ছে 5 - 5, তাহলে 2/3 বোঝা যাবে বৃত্তি, 5 থেকে 5 বিয়োগ করলে কি হবে 0 হবে, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1। ঠিক আছে, 2/3 হোল টু দ্য পাওয়ার 0 সমান কত লেখা যাবে 1 লেখা যাবে, মানে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1, এটা খেয়াল রাখবো, এখানে আনসার লিখে দিব। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা পর্যন্ত ছিল। এই সুন্দর ক্লাসটা তোমরা শুরু করে দেখো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।